নমস্কার বন্ধুরা, ঘরে থাকা ডিম আর আলু দিয়ে আজকে শেয়ার করব খুবই স্পেশাল একদম নতুন একটা রেসিপি। বাড়িতে মাছ মাংস বা সবজি না থাকলে ঘরে থাকা ডিম আর আলু দিয়ে এই রান্নাটা তৈরি করে বাড়ির সবাইকে চমকে দিতে পারেন। রেসিপিটা করার জন্য মাঝারি সাইজের 2টা আলু সেদ্ধ করে নিয়েছি। এটা গ্রেটার দিয়ে সেদ্ধ করে রাখা আলুটা গ্রেট করে নিচ্ছি। দিয়ে চটকে মেখে নিলেও হবে, তবে সেক্ষেত্রে কিন্তু আলুর মধ্যে গোটা গোটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে করলে গোটা গোটা হওয়ার কোনো চান্স থাকে না। তো আলু 2টা আমি খুবই সুন্দর করে এখানে গ্রেট করে নিচ্ছি। মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর বেশ খানিকটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দেব। আমি এখানে ধনিয়া পাতা কুচি করে রেখেছি, আমি এখানে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার মশলা যা দেওয়ার দেওয়া হয়ে গিয়েছে। এবার সব কিছুকে হাত দিয়ে ভালো চটকে মেখে নিতে হবে। মাখানোর কাজটা কিন্তু হাত দিয়ে করলেই ভালো হয়। তো যত বেশি সুন্দর করে হাত দিয়ে মাখানো হবে তত বেশি সুন্দর লাগবে। এখানে গোটা গোটা হওয়ার কোনো চান্স থাকে না, তাই হাত দিয়ে সুন্দর হয়ে এবার আমার মাখানো হয়ে গিয়েছে। এখানে 3টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম আর আলু দিয়ে একঘেয়েমি রান্না না করে এই রান্নাটা একবার বানিয়ে দেখতে পারেন। সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে, এটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। এবার আমি আলুর সাথে ডিমটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আলুর সাথে ডিমগুলো অনেক সুন্দর করে ফাটাইয়ে ফাটাইয়ে মিক্স করে নিতে হবে। অনেক সুন্দর একটা ঘনত্ব আনতে হবে। এই যে মিশ্রণটা ঠিক এমনভাবে করতে হবে যাতে সুন্দর ডিমগুলো যাতে আলুর সঙ্গে মিক্স হয়ে যায়, যাতে গোটা গোটা না থাকে আলুর মধ্যে। এই যে এইভাবে মিশ্রণটা ঠিক এই রকম রাখতে হবে। এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি একটু সুন্দর করে ভাজবো। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা একটু ঘুরিয়ে নিচ্ছি, তেলটা একটু কড়াইয়ের সঙ্গে একটু সুন্দর করে মিক্স হয়। একটু তেতে আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। কড়াইটা তেতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জালটা হাই ফ্লেমে রাখতে হবে। সুন্দর করে কড়াইটা তেতে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা গোল হাতার সাহায্যে আমি 1 হাতা পরিমাণ একটু ওই ডিম আর আলুর মিশ্রণটা নিয়ে নিয়েছি। এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। সুন্দর করে এক সাইড ভাজা হয়ে গেলে তারপরে আর এক সাইড ভাজতে হবে উল্টায়ে। এটা সুন্দর করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, তো আমি ভেজে নিচ্ছি। এটা এইভাবে ভাজতে হবে, জালটা হাই ফ্লেমে রাখতে হবে। আমি মাটির উনুনে রান্না করছি, আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন। আমি এখানে এটা উল্টাইয়ে নিব। আমার এক সাইড ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি এক সাইডে উল্টাইয়ে নিচ্ছি এটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গিয়েছে। এবার এক সাইডটা এমনভাবে ভেজে নিতে হবে, একটু সুন্দর করে ভাজা হয়ে যাক। এটা সুন্দর করে না ভেজে নিলে
তাহলে পরে এটা যখন আমি তরকারির মধ্যে দেব তখন এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এই যে বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে, আর এক সাইডে আমি উল্টায়ে নিয়েছি। আমার এটা ভাজা কমপ্লিট। এই যে আমি আরেকটা বসিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো এক এক করে একটা হাতার সাহায্যে, মানে পরিমাণ মতো নিতে হবে যতটুকু একটা হবে, তাই আমি একটা গোল হাতার মাধ্যমে এটা করে নিচ্ছি, যাতে সবগুলো একই সাইজের হয়। একটু কমও হবে না, আবার একটু বেশিও হবে না, সবগুলো সুন্দর করে একই সাইজের হবে। তো জালটা হচ্ছে, এখানে আমি এইভাবে ভেজে নেব সবগুলো। তারপরে এখানে আমার ভাজা এক সাইড হয়ে গিয়েছে, আমি এটা উল্টাইয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গিয়েছে, পুরোটা সুন্দর মতো হয়ে গিয়েছে। পরে একে একে যে সবগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি আলুটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়েছি। আমি এখানে কড়াইটা তেতে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এটা প্রথমে আমি ভেজে নিব। যে কোনো তরি তরকারির ঝোলের জন্য আলু দেওয়ার জন্য আপনারা চাইলে আলুটা ভেজে নিলে পরে বেশি ভালো হয়। আলুটা ভেজে নিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো এখানে হলুদের গুঁড়াও আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে এটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা ভেজে নেওয়াতেই পুরোটা আধা একটু কুক হবে, আধা পরিমাণ কুক হবে। এই যে আমি তুলে নিচ্ছি, আমার আলুটা ভাজা কমপ্লিট। তারপরে আমি এখানে কিছু জিরা আর তেজপাতা এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপরে একটু কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে মশলা, হলুদের গুঁড়া, এখানে আমি ঝাল এখানে বেটে নিচ্ছি, শুকনা ঝাল। তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, যা যা লাগে আর কি, আমি একবারে আমি অফ ক্যামেরায় এটা বেটে রেখেছিলাম। তো এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু ঝালের গুঁড়াটাও অ্যাড করব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি এখানে ঝালের গুঁড়া 1 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া অ্যাড করেছি। আর এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে। একটু এখানে গরম জল দিতে হবে, এর মধ্যে আলুটা অ্যাড করার পরে গরম জল দিতে হবে। দেখুন বন্ধুরা, এটা সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আমার মশলা থেকে তেলটা ছাড়িয়ে এসেছে। আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিব। তারপরে এখানে আমি, যাতে তরকারিটা একটু ঘন হয়, আমি যার কারণে সিদ্ধ করে আরেকটা আলু বাড়তি রেখেছিলাম, ওটাও আমি ভেঙে অ্যাড করে দিচ্ছি। এতে গ্রেভিটা অনেক সুন্দর আসবে। তো আমি এখানে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে।
এই যে বন্ধুরা, একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে আমি গরম জল অ্যাড করে নিচ্ছি, এখানে একটু কষাতে হবে। এখানে সবসময় আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ার। তরকারিতে গরম জল আমি এর আগের ভিডিওতেও বলেছি, যে কোনো তরকারিতে গরম জল দিলে পরে তার কালারটাও অনেক সুন্দর আসে, সুন্দর করে কুকও হয়। তা আপনারা চেষ্টা করবেন সবসময় এখানে যে কোনো তরকারিতে গরম জল অ্যাড করার। তা আমি এখানে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর জালটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আমার কষানো পুরো হয়ে গিয়েছে। পরে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানেও কিন্তু গরম জলটাই অ্যাড করেছি। ঝোলের জন্য সবসময় গরম জল অ্যাড করবেন। যে আমার এই তরকারিটা ফুটে এসেছে। তারপরে আমি ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ডিম আর আলুর মিশ্রণ করে আমি যেটা ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু নাড়া যাবে না, ঠিক আছে? দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে আপনারা লক্ষ্য রাখবেন যাতে কোনো রকম না ভাঙে। এটা একই জালে রান্না হয়ে যাবে। এটা দেখুন বন্ধুরা, জালটা হাই ফ্লেমে রাখতে হবে এ পর্যায়ে এসে। তো তারপরে আমি এখানে অ্যাড করব ভেজে রাখা গরম মশলার গুঁড়া। আমি এখানে ভেজে রাখা গরম মশলার গুঁড়াগুলো অ্যাড করছি, পরিমাণ মতো করতে হবে। তারপরেও কিন্তু এটা নাড়া যাবে না, যাতে সুন্দর করে এর মধ্যে সব গরম মশলা মিক্স হয়। যার কারণে একটা খুন্তির সাহায্যে, একটা হাতার সাহায্যে এখানে একটু ঝোল তুলে তুলে এনে গায়ের চারিদিকে নিতে হবে। তো দেখুন ফাইনাল লুকটা। ধন্যবাদ সবাইকে।